আমি যুবকদের অ্যাড্রেস করে কয়েকটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। সামনে আসছে রমাদান মাস। দিস ইজ দ্য টাইম টু চেঞ্জ আওয়ারসেলভস। এটা আমাদের জীবনকে পরিবর্তন করার সবচাইতে মুখ্যম সময়। রমজান মাস আসেই হচ্ছে মানুষকে পরিবর্তন করবার জন্য। As Allah subhanahu wa ta'ala has mentioned in Quran, Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. O you who believed, the fasting it has been made obligatory upon on you as it was before. রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন ভাবে এটা তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ ছিল। একটাই পারপাস, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, in order that you become a মুত্তাকি ম্যান, যাতে করে তুমি আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই জন্য রোজাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছে। একশত আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রোজার বিধান 30টা রাখা বা 29টা রাখা, এটা কি সুন্নত নাকি ফরজ? কে বলতে পারে? ফরজ। এটা জোরে বলবেন না, সুন্নত না ফরজ? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা, তাকওয়া। তাকওয়ার আমি হাদিস থেকে 2টা ডেফিনেশন প্রথমে আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই। এক, এই যে তোমরা কেন কথা বলছো বাবে, আর এইদিকে এই যে এইদিকে কিছু লোক কথা বলছেন, প্লিজ আমি শান্ত পরিবেশ চাই, মেহেরবানি করে। আমার কি পায়ে ধরতে হবে? কেন এগুলো করছেন তালার ভাইয়েরা? তালার তো পুরো দেশে একটা সুনাম আছে যুবক ভাইয়েরা, সাতক্ষীরাটা সুনাম তো আলাদা পুরো বাংলাদেশে আছে যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? না, একদমই না। এক, তাকওয়ার ডেফিনেশন হচ্ছে বান্দা যখন কোনো কাজ করে তার মাথায় এটা অলওয়েজ খেয়াল থাকে, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, taqwa means you have to accept the halal and you have to avoid the haram. তাকওয়ার অর্থ হচ্ছে আপনি হারামকে বর্জন করবেন আর হালালকে আপনি অ্যাকসেপ্ট করবেন। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। তাহলে এক, আমরা যাই করি না কেন কেউ না দেখলেও আমাদেরকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2, তাকওয়া মানে হচ্ছে আমরা হালালকে অলওয়েজ অ্যাকসেপ্ট করব আর হারামকে আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। আল্লাহ আমাদেরকে এই তাকওয়ার 2টি বিষয়কে বজায় রেখে চলার তৌফিক দান করুন। পড়া আমিন। এবার আসলে ছোট একটা হাদিস শোনাই রমজান নিয়ে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা? সাউন্ড সিস্টেম বারবার বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ এটাকে ঠিক করে দেন ভাই আমার। হাদিস শোনেন। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া কেন? হাদিসে আসছে একজন বান্দা যখন রমজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জোর আছে আপনাদের। ইভেন হাদিসে আসছে যখন বান্দা একাধারে প্রত্যেকটা রোজা করেই ফেলে, একদম শেষ করেই ফেলে, শেষ রোজার দিনে আল্লাহ ঘোষণা দেয়, আমি আমার বান্দাকে মাসুম তথা নিষ্পাপ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তবে আমি দেখেছি অনেক মানুষ আছে জিম করে, 6 প্যাক বডি, হ্যাঁ, কিন্তু রমজান মাসের রোজা রাখতে চায় না, বলে আমার খিদা লাগে, আমি খিদা সহ্য করতে পারি না। এরাই হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট যুবক ভাইরা। আর কিছু লোক দেখবেন রমজান মাস আসলে দোকানে রাস্তাঘাটে পর্দা করে, বোঝেন আপনারা এটা? এরা পুরুষ না, এরা হচ্ছে পুরুষ নামে কলঙ্ক, সবাই হিজড়ার জাতি। এরা এত বড় হয়ে গেছেন, আপনি লজ্জা লাগে না আপনার? পর্দা টাঙিয়ে দিয়ে চা খায়, বিস্কিট খায়, এদের লজ্জা শরম কিচ্ছু নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি ছোট্ট একটা হাদিস বলবো, পুরো হাদিস বলেই আমি আমার আলোচনার সেন্ট্রাল থিমে ফিরে আসতে চাই। এই রমজান মাসে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকেই সাধারণভাবে ক্ষমা করে দেন। But there are 4 categories of people Allah subhanahu wa ta'ala will not forgive them in the month of Ramadan. 4 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। আর এক হাদিসে আসছে
মোট 6 ধরনের ব্যক্তিকে আল্লাহ রমজান মাসে ক্ষমা করেন না। আমরা ট্রাই করব এই বাজে গুণগুলোকে বর্জন করার জন্য, এবং আমরা ট্রাই করব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। সকলে বলবেন না ইনশাআল্লাহ? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করেন না যারা আকুন লিল ওয়ালিদাইন, those who misbehave with their parents, যারা আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও মাফ করেন। আজকালকার যুবকেরা কোনো মেয়ের পাল্লায় পড়লে আব্বা মাসে খারাপ ব্যবহার শুরু করে দেয়। আরে ভাই, মেয়ে আসবে যাবে, বাবা কখনো যাবে না। তুমি থেকে যুবক ভাই, আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। হ্যাঁ, তোমার পজিশন ভালো, তোমাকে একদম গদগদ করে বিয়ে করতে চাইবে, পজিশন খারাপ তোমাকে কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক কিনা বল? সো আব্বা আম্মা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আপন মানুষ, সবচাইতে ভরসার জায়গা। সূরাত বনী ইসরাঈল, Allah subhanahu wa ta'ala says in this ayah, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Your Lord has decreed you will worship no one but him. একটা আদেশ, আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, আর কারো সামনে আমরা মাথা নত করব না। নাম্বার 2, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, be good to your parents. আল্লাহ বলছে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. আব্বা আম্মার সঙ্গে মিসবিহেভ, বাজে শব্দে, টু শব্দ বিরক্তিকর জবান দিয়ে উচ্চারণ করা যাবে? যাবে 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 না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ. If all or both of them reached old age with you, do not repel them. Do not say to them annoyance word. তোমার আব্বা এবং মা, তার মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফ শব্দ বলো না, বিরক্তিকর শব্দ বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস, বিনয়ের সাথে কথা বলো, দয়ার সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, and lower them the wing of humility out of mercy, blessing and bounties. আব্বা আমার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও, এবং যখন তারা মারা যায় তোমরা সকলে একটা দোয়া পাঠ করো। আমার সঙ্গে পাঠ করবেন সবাই, সবাই বলেন সবাই, রব্বির হামহুমা। ছি ছি, সাতক্ষীরা মানুষ এত আস্তে কথা বলে, ছি ছি ছি। দোয়াটা মন থেকে পাঠ করেন সবাই, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. It means, O Allah, have mercy upon my parents as they brought up me when I was small. Allah, তুমি আমার আব্বা আম্মার উপরে তেমন ভাবেই দয়া করো, মায়া করো, তেমন যেমন ভাবে তারা আমাকে ছোট্ট শিশু অবস্থায় মায়া করেছে। সকলেই পড়া আমিন। তাহলে রমজান মাসে তারা ক্ষমা পায় না যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, নাম্বার 1। নাম্বার 2, সাউন্ড সিস্টেম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। দিস ইজ রিয়েলি স্যাড ম্যান, দিস ইজ রিয়েলি স্যাড। এখানে হুজুররা বিরক্ত হয়ে যাচ্ছে, এটা ঠিক না। সাউন্ডটাকে ঠিক করেন, বারবার ডিসকানেক্ট করে দিয়েন না। 2, রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন যারা রমজান মাসেও মদ পান করে। অনেক লোক দেখবেন মদ পান করে এবং গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়।